হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে সবাইকে জানাই আজকে শুভ শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো দেখো, আজকে আমি মন্দিরে, আমার বাড়ির যে মন্দির রয়েছে আর কি, ওই মন্দিরে চলে এসেছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি পুজো করব, নিজে নিজেই আমি পুজোটা করব। কারণ কি, আমার তো বাড়ির ঠাকুর। তো যখন কোনো কিছু থাকে, সেরকমভাবে যোগ থাকে, তখন আমি পুরোহিত দিয়ে পুজো করাই, ব্রাহ্মণ মশাই দিয়ে। আর নচেত কিন্তু আমি নিজে নিজেই পুজো করি। আর সব থেকে কি বড় কথা জানো তো, নিজের কাছে ভক্তি শ্রদ্ধা, এর থেকে বড় কিছু আর হতে পারে না, আমার যেটা মনে হয়। আর তার জন্য আমি শিব চতুর্দশীর পুজো করব। আর আমার মন্দিরেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে। তো একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, বড় হচ্ছে না, যাই হোক, ছবিটা বড় হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, এরকম একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। তো আমি তার জন্য রেডি করে নিয়েছি। দেখো কি কি রেডি করেছি, তোমাদের কাছে শেয়ার করছি। যেহেতু তোমাদেরকে সব কিছুটাই প্রায় শেয়ার করে থাকি। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখান থেকে গঙ্গা জল নিয়ে নিয়েছি। এই যে একদম শুদ্ধ গঙ্গার থেকে তোলা গঙ্গা জল, এই যে ঘটিতে করে বেলপাতার গঙ্গা জল নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমি তো আগে বাবাকে চান করিয়ে নিয়েছি, মহাদেবকে। আর আমি এখানে রেডি করে নিয়েছি, এটা হচ্ছে একটু চন্দন আছে, একটু অষ্টগন্ধা আছে, এটা বাবাকে পরিয়ে দেব, এই টিকাটা লাগিয়ে দেবো বাবার কপালে। আর তারপরে এই যে দুধ দিয়ে বাবাকে আবার একবার চান করাবো। আর দেখো, এই যে কিছু ফুল নিয়েছি। আর এইটা হচ্ছে বাবার যে সব থেকে প্রিয় ফুলটা। আর এই মালাটা বাবার জন্য নিয়ে এসেছি। কিছু ফুল রয়েছে, এই একটা রজনীগন্ধার মালা রয়েছে, আর বেলপাতা তো রয়েছে। বেলপাতা ছাড়া তো বাবার পুজো অসম্পূর্ণ, তোমরা সেটা জানোই। তো চলো, আমি ফল টলগুলো কেটে নিয়েছি। এই যে এখানে চাপা রেখে দিয়েছি, এখন ফল টলগুলো কেটে নিয়েছি, ঠিক আছে। তো চলো, আমি এখন সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি, আর পুজোটা আর দেরি না করে করেই ফেলি। তো চলো, আমার মতো তোমরা বাড়িতে কারা কারা এইভাবে বাবার পুজো করছো, জল ঢালছো, একটু কমেন্টে জানিয়ে দিও। আর দেখো, সবার শেষে একটাই কথা, আমি যেটা মনে করি, যে ওইভাবে ভিডিও করে দুটো ভিউ পাওয়ার জন্য ভন্ডা সেজে, আর ওইভাবে মানে নিজের অন্য কিছু দেখিয়ে আমার ভিউয়ের দরকার নেই। কারণ আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতেই ভালোবাসি, আর একটু সময় কাটানোর চেষ্টা করি। তার জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকি, তো ইনকাম করতে হবে এরকম কোনো মানসিকতা নিয়ে কিন্তু আমি ভিডিও করি না আর বানাই না। তার জন্য তোমরা দেখেছো, কিন্তু আমি টাইম সেরকমভাবে ভিডিও দিতেও পারি না আর দেও না, ঠিক আছে। তো সব জায়গা থেকে ইনকাম করা সবার পক্ষে সম্ভব নয়। আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম, যেটা কিনা হয়তো সবাই অনেকের ভালো লাগার জন্য ভিডিও বানায়। তো সেটাও আমার একটা ইচ্ছে বলতে পারো, আমারও ভালো লাগার জন্য, কিছুটা টাইম কাটানোর জন্য, যাতে সোশ্যাল মিডিয়াতে সবার সাথে যেহেতু কিছু বছরের আলাপ পরিচয় রয়েছে, তাদের সাথে শেয়ার করি, আমার বেশ ভালো লাগে। তো এটার জন্যই আমি অনলাইন হই এবং ভিডিও কিছু ছাড়ি, দেই। তো আর অন্যদের ভিডিও আমি দেখি, বাট তো এটা আমি সবশেষে বলবো, আমি কোনো ইনকামের ধান্দা নিয়ে ভিডিও কখনোই করি না। আর আমি তাই, আমি কোনো ওই পুজো আচ্চা নিয়ে কোনো ভণ্ডামি দেখিয়ে দুটো ভিউ পাওয়ার জন্য মানে এরকম কিছু আমি নই। তো আমি যেটা সেটাই তোমাদের বললাম। আর তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো তোমরা কারা কারা আমার মতো বাড়িতে পুজো করছো, একটু কমেন্টে জানিয়ে দিও। আর দেখো, এখন তো রেডি হয়ে গেছি, পুজো করবই। পুজো টুজো করে নিয়ে তারপরে কিছু খাওয়ার প্রসাদ খাবো। তো আজকের এই চতুর্দশীর ভিডিওটা, শিব চতুর্দশীর ভিডিওটা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমার রাধা মাধব তো রয়েছেই, জানো। হ্যাঁ হ্যাঁ, এনার তো প্রত্যেক দিনই পুজো হয় আমার মন্দিরে, সকাল সন্ধ্যা দুই বেলা পুজো হয়, আরতি হয়। এই কাজেও আমি অনেক অনেক সময় ব্যস্ত থাকি। কারণ আমি মনে করি অন্যান্য আলোচনা এবং সমালোচনা করার থেকে এখানে সময়টা দেওয়া অনেকটা বেটার। তো সেই জন্যই রয়েছি, বিগত কয়েক বছর থেকেই রয়েছি।
তো যতদিন আমাকে ভগবান সুস্থ রাখবে ততদিন কিন্তু আমি ওনাদের চরণ ছাড়া করতে পারবো না, ওনাদের চরণেই থাকবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা আমার মতো ব্রতী হয়েছো এবং মহাদেবের মাথায় জল ঢালছো একটু কমেন্টে জানিয়ে দিও। চলো ভালো থেকো, সুস্থ, টাটা।